তো আজকে অরুণাচল প্রদেশ ডে 2 বলতে গেলে, কারণ ফার্স্ট দিনে আমরা আসামে ছিলাম। তো আজকে আমরা দিরাংয়ের উদ্দেশ্যে যাব। সকাল সকাল খুব ফাস্ট ফরওয়ার্ডে রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো। চলো যাই। তো আমরা অর্কিড গার্ডেনের ভিতরের একটা রিভারের সাইডে আছি, যেটার ভিউটা খুব সুন্দর। এই যে একদম সেরিন ফ্রেশ। তো এখানে আরো অনেক কিছু এক্সপ্লোর করার আছে। আমরা এখন প্রচুর ফটো তুলছিলাম, চলো যাই। আমরা অর্কিড গার্ডেনে আছি। তো দিজ আর দ্য ভ্যারাইটিস অফ অর্কিড ফ্লাওয়ার্স। দেখো কত সুন্দর অ্যান্ড হিউজ ভ্যারাইটিস। অর্কিড বাগানের সুন্দর ঝর্ণা ও ঝর্ণার নদী দর্শন করে তারপরে আমরা সোজা বেরিয়ে পড়লাম আরও সাইট সিন দর্শনের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে চারিপাশে মানে যেদিকে তাকাও ভিউ আর ভিউ, মাউন্টেন্স, হিলস আর সুন্দর ন্যাচারাল বিউটি, যেটার কোনো তুলনাই হবে না। এই সুন্দর বিউটিটা কি করে এত ভালো ন্যাচারালি ড্র করা থাকে, সত্যি মনে হয় কেউ হাতে এঁকে দিয়েছে। যাওয়ার পথে আমরা মন্দির দর্শন করেছিলাম আরও একটি, আর এই সুন্দর ওয়াটারফলটা, যেটারও পিছনের ভিউটা নিয়ে আমি আর নতুন করে কিছু বলতে চাই না, তোমরা নিজেরাই দেখে নাও। আর যারা পাহাড় প্রেমী তারা তো এর থেকে অনেক বেশি ফিল করতে পারবে। আমার তো এটা প্রথম প্রপার পাহাড়ের ভেকেশন, আমি তো মুগ্ধই হয়েছিলাম সারাটাক্ষণ। আমরা এখন আছি হ্যাঙ্গিং ব্রিজের সামনে। তো এখানে ওয়ান্স মোর একটা খুব সুন্দর ভিউ আছে। তো পাহাড়ের সব থেকে ভালো ব্যাপারটা, এটা তো নতুন করে বলার কিছু নেই, ইটস অল অ্যাবাউট ভিউ। তো চলো হ্যাঙ্গিং ব্রিজটায় যাই। আর এখানে না একসাথে 5 জন, ম্যাক্স 10 জন, তার থেকে বেশি যাওয়া যায় না, কারণ ব্রিজটা কিন্তু টিল্ট করছে, নড়ছে। ঠিক আছে, তো চলো ভিউটা এনজয় করি। এখানে প্রচুর অরেঞ্জেসের গাছ রয়েছে, যেখানে ছোট্ট ছোট্ট একদম কমলা লেবু আছে। এবার এখানে ওরা তুলতে ডেফিনেটলি বারণ করছে। তো আমরা এখন লেবু বাগান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আবার আমাদের বাসের দিকে। আমাদের ये दूसरा लोग का प्रॉपर्टी है, नींबू तो दुकान में बहुत मिलेगा। बहुत मिलेगा। তো ওরা মানে এখানকার বেসিক্যালি কেয়ারটেকার। তো বলছে কি যে ওরা অন্য লোকের প্রপার্টি, তো সেখান থেকে না তুলতে অফ করছে। তো সত্যি কথা। তো আমরা আপাতত দেখে, দূর থেকে লেবু বাগান দেখে, হ্যাঁ বলছিল ওটাই, ওখানে প্রচুর মাছ আছে। তো আমরা দেখে আপাতত যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, মানে একটু পরেই আমরা স্টার্ট করব। আমরা রাস্তাতে লাঞ্চ ব্রেকের জন্য নেমেছি। এখানের ওয়েদারটা অ্যাকচুয়ালি চিল দিচ্ছে, একটা হালকা সানলাইটের রে আছে, বাট ট্রাস্ট মি, পাহাড়ের মাঝখানে একদম চারিদিকে পাহাড়, এরকম হাতে মেঘ চলে এসছে, সেখানে বসে আমরা লাঞ্চ করব এখানে। অ্যান্ড ইট হ্যাজ অ্যান অসম ভিউ। এটা আমি বোধহয় ব্লগে 50 বার বলেছি, আর আরও 50 বার বলতে চলেছি। বাট এখানে ঠান্ডাটা সিরিয়াসলি লাগছে, বেশ ঠান্ডা লাগছে। ভীষণ থ্রিলিং একটা ওয়েদারে আমরা আমাদের লাঞ্চটা করে নিয়েছি। একেবারে মনে হলো যে মেঘের মধ্যে বসে লাঞ্চ করলাম। এরপরে আমরা তো দিরাঙেই আছি। দিরাঙের একটা মনেস্ট্রি দেখা বাকি আছে আমাদের, সেটা আমাদের যেতে কিছুটা টাইম লেগে যাবে। আর ওটা দেখে আমরা দিরাঙের রিসর্টে ঢুকে যাব মোস্ট প্রবাবলি। তো ট্রাস্ট মি, এখান থেকে না মনে হচ্ছে মানে দ্য ওয়েদার ইজ চিলি ডেফিনেটলি। আর গ্লাভসটা পরে নিতে হবে এরপরে। আর এখান থেকে মনে হচ্ছে এখানের মানে ইটস হেভেনলি, ইটস অ্যানাদার হেভেন।
হোমস্টেতে আছি। এটার ওপরে না একটা খাবার এরকম, এখানে এরকম রেস্টুরেন্ট এরিয়া আছে, অ্যান্ড দিস ইজ দ্য প্লেস জাস্ট ইন বিটুইন দ্য হিলস। এটা স্পেসটা অনেক বড়, ভেরি প্রিটি। আমি জানি না আমি কতবার ভেরি প্রিটি কথাটা বলেছি ব্লগে, বাট যতবার বলেছি আই মেন্ট ইট, অ্যান্ড ইউ নো ইটস অল ওয়ার্থ ইট। এখানে দিরাঙেই আছি, আর লুক অ্যাট আই লাভ দিরাং। আর তার থেকেও ভালো নাচার এখানে পাওয়া যাবে। বাবা আর বেশমানা দৌড়াচ্ছে, ওরা বেশ অনেকটাই দূরে আছে। মোনাস্ট্রি দেখে, মানে দিরাং মোনাস্ট্রি দেখে এখন এখানে বসে আছি। সবাই এলে তারপরে আমাদের বাস আবার স্টার্ট করে আমরা যাব আমাদের রিসর্টেই। কালকে আমরা আবার স্টার্ট করব ফর তাওয়াং। তো আজকে ডিনার করে তারপরে আজকের দিনটা এখানেই শেষ করব। আর আজকের ব্লগটা একটা ব্লগের মধ্যেই রাখি, তাহলে জিনিসটা দেখতে একটু ইন্টারেস্টিং হবে আর একটু ডিটেলও হবে। আমরা আমাদের দিরাঙের হোমস্টেতে এসে গেছি, অ্যান্ড দিস ইজ আওয়ার হোমস্টে, জাস্ট অপোজিট টু দ্য হিলস। অ্যান্ড আজকে এখানেই থাকা, আর আপাতত কাজ গিয়ে প্রচুর জার্নি হয়েছে, ফ্রেশ হওয়া অ্যান্ড রেস্ট করা। এটা আমাদের দিরাঙের হোমস্টের রুম। হোমস্টেগুলোর মধ্যে একটা আলাদা সুইটনেস আছে, আর এটা সুইটনেসটা তো আরও বেশি, বিকজ এখানে এরকমভাবে বেড়ালেই দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়। আমরা আমাদের গেস্ট হাউসে চেক ইন করার পরে ভাবলাম একটু বাইরের সামনে একটা মার্কেট এরিয়া ছিল, তো সেটা একটু দেখে আসি। তো সেটা দেখতে এসে আমরা এখন চা খাবো। আমরা ফুল প্রোটেকশন নিয়ে আছি কারণ এখানে প্রচুর ঠান্ডা। তো আমরা এখন চা খাবো, দিয়ে আমরা হাঁটতে একটু মার্কেট এরিয়ার দিকে যাবো। পাহাড়ি শপকিপারদের বিহেভিয়ার ইজ ওয়ার্থ মেনশনিং। ঘরে বানানো নিমকি আর চা খেলাম এই আন্টির দোকানে। তারপরে হোটেলে ফিরে এসে দেখলাম আমাদের জন্য কফি আর চিকেন পকোড়া সার্ভ হয়েছে। সেটা খেয়ে চলে গেলাম কিছুক্ষণ পরে ডিনারে। খিচুড়ি দিয়ে সেই দিনের ডিনারটা সারলাম। খারাপ না কিন্তু শীতে গরম খিচুড়ি। আমরা আমাদের আজকের ডিনারটা এই ঠান্ডা ওয়েদারে গরম খিচুড়ি দিয়ে শেষ করলাম। আর আজকে আমাদের দিরাঙে নাইট স্টে, আর কালকে সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়বো তাওয়াংয়ের উদ্দেশ্যে। তাওয়াংয়ে আমরা 3টে নাইট স্টে করতে চলেছি, কারণ তাওয়াংয়ে অনেক কিছু দেখার আছে, ওগুলো আমাদেরকে 3 দিন থেকেই দেখতে হবে। বাট জার্নি তো আমাদেরকে রোজই করতে হবে, এই ট্রিপটা এরকমই। সো আমার ব্যাক টু ব্যাক না, দুটো ট্রিপই এরকম হয়ে যাচ্ছে যেখানে অনেকটা করে গাড়ির জার্নি করতে হচ্ছে রাস্তায়, সিরিয়াসলি। তো আপাতত খেয়ে দিয়ে নিচে এসেছি। ওয়েদারটা খুব সুন্দর, আর যেন কনস্ট্যান্ট এটার পিছনেই ওই ঝর্ণার নদীটা আছে, জলের আওয়াজটা ইজ কনস্ট্যান্ট অ্যান্ড উইথ সাউন্ড সো সুইট। আর এখন তো সন্ধে হয়ে গেছে, তো পাহাড়ের ভিউটা দেখাতে পারবো না, বাট দিনের বেলা তো অলরেডি মোস্টলি আমি এই ব্লগে থাকবেই কি ঢোকার সময় পাহাড়। অ্যান্ড এত সুন্দর এখানে পাহাড়ি ফুল আছে, মানে নেচার ইজ সো বিউটিফুল। মানে সেই ছোটোবেলায় আমরা কিছু সিনারি দেখতাম না কি, মানে সিনারি ইম্যাজিন করতাম ছোটোবেলায়, আমরা কম বেশি সবাই এঁকেছি। তো এই ক্যাবটা আমি আজকে পরে ফেলেছি কারণ ঠান্ডাটায় না এটা এত রিলিফ দিচ্ছে কি বলবো, এতক্ষণ ধরে আমার প্রচুর শীত করছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার তাওয়াংয়ের ব্লগটা সেপারেটলি হবে, আর তাওয়াংয়ের ব্লগটা আমি কটা পার্টে দেবো সেটা আমি বুঝতে পারছি না, কারণ 3 দিনে 3টে পার্টে ডেফিনেটলি দেবো না, হয়তো 2 দিনে করবো, কারণ কতটা বড় হতে চলেছে সেটা তো বুঝতে পারছি না, তো সেটা দেখবো। বাট আপাতত দিরাং ব্লগ 1 ডেই থাকছে। কালকে দেখা হচ্ছে তাওয়াংয়ে, মানে নেক্সট ব্লগে দেখা হচ্ছে তাওয়াংয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড নাইট। তাড়াতাড়ি দেখা হচ্ছে, বাই।